আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে এনেছি, লা তা'লামুনা শাইআ, ওই সময় বান্দা তুমি দুনিয়াতে কিছুই বুঝতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তোমাকে বুঝার জন্য তোমার কর্ণ দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। দুনিয়াটা দেখার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দান করেছি। তুমি বুঝার জন্য কোন জিনিস বললে ভালো হবে আর কোন জিনিস করলে খারাপ হবে, এই জিনিসটা বুঝার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে একটা অন্তর দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে এতগুলা নিয়ামত দিয়েছি, কেন বান্দা জানোনি? লাআল্লাকুম তাশকুরুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতগুলা কেন দিয়েছেন? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আর আল্লাহর শুকরিয়া আদায় হয় ইবাদত করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে, বান্দা এই সমস্ত জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পর এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে তোমার জন্য বিছানা বানিয়ে দিলাম, আর আমি আল্লাহ আসমানটাকে তোমার জন্য ছাদ বানিয়ে দিলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই জমিনকে আমি রব্বুল আলামিন তোমার জন্য বিছানা বানিয়ে দিলাম, তোমার জন্য থাকার ব্যবস্থা করে দিলাম। আর আমি রব্বুল আলামিন আসমানটাকে তোমার জন্য ছাদ বানিয়ে দিলাম। শুধু এতটুকু করে নাই, রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু এতটুকু করে আমি রব্বুল আলামিন ক্ষান্ত হই নাই। আমি রব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য ফোঁটা ফোঁটা বৃষ্টি বর্ষণ করে, আর জমিন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আগে আগে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের পূর্ব থেকে ধারাবাহিকভাবে তাফসীর চলে আসতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, যে বান্দা তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো। মাঝখানে আশুরা নিয়ে একটু আলোচনা হয়েছে। এখন আমরা আবার আমাদের তাফসীরের দ্বিতীয় পর্ব শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক বান্দাদেরকে বলেন, বান্দা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো তোমরা, অথচ তোমরা একসময় কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়েছি, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিব, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে পুনরায় আবার জীবিত করব। তোমাদের তাফসীর পর্ব এতটুকু গিয়েছে যে আল্লাহ যে বললেন, বান্দা তুমি একসময় কিছুই ছিলা না। দুনিয়াতে মায়ের গর্ভ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে কিরকম প্রসেসিং করে ফেরেশতাদের মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে এনেছেন, এই পর্যন্ত তাফসীর আমাদের পূর্ববর্তী আলোচনার মধ্যে গিয়েছেন। এখন আসেন, ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন। জীবন পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, কোন কোন নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে এনেছি, লা তা'লামুনা শাইআ, ওই সময় বান্দা তুমি দুনিয়াতে কিছুই বুঝতে না। ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার জমিনে তোমাকে বুঝার জন্য তোমার কর্ণ দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। দুনিয়াটা দেখার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দান করেছি। তুমি বুঝার জন্য কোন জিনিস বললে ভালো হবে আর কোন জিনিস করলে খারাপ হবে, এই জিনিসটা বুঝার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে একটা অন্তর দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন যে তোমাকে এতগুলা নিয়ামত দিয়েছি, কেন বান্দা জানোনি? লাআল্লাকুম তাশকুরুন, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতগুলা কেন দিয়েছেন? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আর আল্লাহর শুকরিয়া আদায় হয় ইবাদত করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে, বান্দা, এই সমস্ত জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পর এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে তোমার জন্য বিছানা বানিয়ে দিলাম, আর আমি আল্লাহ আসমানটাকে তোমার জন্য ছাদ বানিয়ে দিলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই জমিনকে আমি রব্বুল আলামিন তোমার জন্য বিছানা বানিয়ে দিলাম, তোমার জন্য থাকার ব্যবস্থা করে দিলাম। আর আমি রব্বুল আলামিন আসমানটাকে তোমার জন্য ছাদ বানিয়ে দিলাম। শুধু এতটুকু করে নাই, রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, শুধু এতটুকু করে আমি রব্বুল আলামিন ক্ষান্ত হই নাই। আমি রব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য ফোঁটা ফোঁটা বৃষ্টি বর্ষণ করে, আর জমিন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলে, বান্দা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এতগুলা নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেওয়ার পরেও বান্দা, খবরদার তুমি আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কোন কাউকে সাহায্যকারী হিসাবে গ্রহণ করবা না। ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, তুমি তো বুঝোই সবগুলাই। দেখেন, আল্লাহ সবগুলা বর্ণনা করার পর বলে, বান্দা, ওয়া আনতুম তা'লামুন, তুমি তো এগুলো বুঝো যে আসমান আমি আল্লাহ দিয়েছি, কোনো পৃথিবীর ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই এই খুঁটিবিহীন আসমানটাকে এভাবে ধরে রাখার, জমিনটাকে এভাবে রাখার কারো পৃথিবীতে ক্ষমতা নাই। এগুলা বর্ণনা করার পরেও আল্লাহ বলেন, ওয়া আনতুম তা'লামুন, বান্দা, তুমি তো বুঝো যে এগুলা আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি, এরপরও তুমি আমি আল্লাহর নাফরমানি কিভাবে করো? কিসে তোমাকে আমি আল্লাহর নাফরমানি করতে বাধ্য করে? দেখেন, এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, জমিনটা মাঝে মাঝে মৃত হয়ে যায়। যখন আমি আল্লাহ বৃষ্টি দেই না, তখন মাঝে মাঝে জমিনটা মৃত হয়ে যায়। আবার আমি আল্লাহ আসমান থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি বর্ষণ করে এই জমিনটাকে আবার জীবিত করি। কিভাবে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন জমিনটাকে আমি রব্বুল আলামিন বাতাসটাকে প্রবাহমান করে দিলাম। আর আমি বাতাসকে বলে দিলাম, ও বাতাস, তুমি এই বাতাসটাকে দিয়ে মেঘ তৈরি করো। এজন্য আমরা দেখি
যখন আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে যায় তখন বাতাস হয়, আর এই বাতাসের কারণে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে যায়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মেঘাচ্ছন্নটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার বাতাসকে হুকুম দিই, এই মেঘটাকে তুমি ওই পর্যন্ত নিয়ে যাও যেই জায়গার মধ্যে জনসাধারণ লোকের মাটিটা মৃত অবস্থায় হয়ে আছে, জমিন থেকে তো কোনো পানি হয় না, জমিন থেকে কোনো ফসল ফলাদি হয় না, তুমি বাতাস এই মেঘটাকে ওই সমস্ত স্থানের মধ্যে নিয়ে যাও। ফাসুকনাহু ইলা বালাদি মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বাতাস, তুমি এবার এই মেঘাচ্ছন্ন মেঘটাকে ওই সমস্ত স্থানে নিয়ে যাও যেই সমস্ত জায়গার মধ্যে জমিনটা মৃত অবস্থায় পড়ে আছে। ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা। অতঃপর আমি রব্বুল আলামিন আসমান থেকে ফোঁটা ফোঁটা পানি বৃষ্টি বর্ষণ করে ওই মৃত জমিনটাকে আবার জীবিত করে তুলি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা কেমন করে জানেন? সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা এই জন্যই দেয়, বান্দা শুরু থেকে তুমি দেখো সবগুলাই আমি আল্লাহর নেয়ামত, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নেয়ামতে ভরা। এরপরও তুমি আমি আল্লাহর নাফরমানি কিভাবে তুমি করো? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলে, বান্দা দেখো আমি যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করি বঙ্গোপসাগর থেকে, সাগরের নোনা পানিগুলাকে আমি রব্বুল আলামিন আসমানে নিয়ে যাই, আসমানে নেওয়ার পরে আবার আমি রব্বুল আলামিন এই পানিগুলাকে বৃষ্টি আকারে বর্ষণ করে দেই। আল্লাহ রব্বুল আলামিন তার নেয়ামতের কথা আমাদেরকে কেমন করে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ বলে, বান্দা তোমরা নিজেরাই জানো সাগরের পানিগুলা লবণাক্ত হয়, আর আমি আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতাম এই সাগরের পানিগুলাকে বৃষ্টি আকারে লবণাক্ত করেই বর্ষণ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলাকে মিঠা করে এরপরে বৃষ্টি আকারে বর্ষণ করি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম ওই সাগরের পানিগুলাকে লবণাক্ত করেই আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনে ফেলতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এটা করি না। ফালাউলা তাশকুরুন। এরপরও তোমরা কিভাবে আমি আল্লাহর অকৃতজ্ঞ প্রকাশ করো? আল্লাহ যদি বৃষ্টিগুলাকে লবণাক্ত করে দিতেন, আমরা কেউ আল্লাহরে বাধা দিতে পারতাম? আমাদের কারো ক্ষমতা আছে? আরো জোরে কথা বলুন না, কারো ক্ষমতা আছে? কিন্তু আল্লাহ বলে, বান্দা আমি তো এরকম করি না, আমি আল্লাহ চাইলে পারতাম, কিন্তু আমি আল্লাহ করি না, কারণ আমি আল্লাহ জানি এই লবণাক্ত পানি দিয়ে আমার বান্দার কোনো উপকার আসবে না। এই লবণাক্ত পানি যদি জমিনে যায় ফসল নষ্ট হয়ে যাবে, এই লবণাক্ত পানি যেখানে যায় ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলাকে রিসাইক্লিং করে বান্দা তোমার জন্য মিষ্টি করে তারপরে পাঠিয়েছি যেন তোমার উপকারে আসে। এরপরে আল্লাহ বলে, বান্দা কিভাবে এরপরও আমি আল্লাহর নাফরমানি তোমরা করো? এরপরে আল্লাহ বলেন, এবার বান্দা দেখো বিশাল বড় ছাদের দিকে দেখো, বিশাল বড় সূর্যের দিকে দেখো, আমি আল্লাহ কিভাবে তাদেরকে নিয়মতান্ত্রিক পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন। আল্লাহ বলে, বান্দা তুমি দেখো আমি রব্বুল আলামিন সূর্য এবং চাঁদকে তোমার কল্যাণে নির্বিচ্ছিন্নভাবে নিয়োজিত করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নির্বিচ্ছিন্নভাবে, দেখেন নির্বিচ্ছিন্ন মানে যেই কাজের কোনো ক্লান্ত নাই, করতেই থাকে। চাঁদকে আমাদের কল্যাণের জন্য নিয়োজিত করেছেন, সূর্যকে আমাদের কল্যাণের জন্য নিয়োজিত করেছেন নির্বিচ্ছিন্নভাবে। একবার চিন্তা করছেন, সূর্য যদি আল্লাহরে একবার বলে, আল্লাহ
প্রতিদিন তো আমি আমার ডিউটি সময় মতো পালন করি, কিন্তু আজকে আমি একটু 2 ঘন্টা লেট করে আমার ডিউটি পালন করব। পৃথিবী কি আর পৃথিবীর জায়গায় থাকবে? আরো জোরে বলুন না, পৃথিবী কি আর পৃথিবীর জায়গায় থাকবে? যেই সূর্য 5টা 6টা বাজে ওঠার কথা, ওই সূর্য যদি 10টা বাজে ওঠে, পৃথিবী এলোমেলো হয়ে যাবে না? চাঁদ যদি আল্লাহরে একবার বলে, আল্লাহ আমি তো সৃষ্টির পর থেকে নির্বিচ্ছিন্নভাবে আমার ডিউটি পালন করি, আজকে আমার একটু সুযোগ দেন, আজকে শুধু সূর্য ডিউটি পালন করবে, সূর্য শুধু সূর্যর তাপ দিতেই থাকবে, কিন্তু আমি চাঁদ আমার কোমল তাপটা আমি দিব না, আমার স্নিগ্ধ হৃদয়টা তাপটা আমি দিব না। পৃথিবী কি আর পৃথিবীর জায়গায় থাকবে? থাকবে না। এরপরে আল্লাহ স্মরণ করিয়ে দেয়, বান্দা সবগুলাকে আমি আল্লাহ তোমার জন্য নিয়োজিত করেছি, আর তোমার কাছে তো আমি বেশি কিছু চাই না, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। তুমি যে আমার টাকা দিবা এমন না, শুধু আমি আল্লাহর একটু কৃতজ্ঞ প্রকাশ করবা। দেখেন আপনি দুনিয়ার জমিনে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা শিখাই, যখন আঙ্কেলরা কিছু কিনে দেয়, চাচ্চুরা কিছু কিনে দেয়, লজেস দেয়, চিপস দেয়, তখন আব্বু আম্মু শিখিয়ে দেয়, আঙ্কেলকে একটা থ্যাঙ্কস দাও, তোমার চাচ্চুকে একটা থ্যাঙ্কস দাও, একটু ধন্যবাদ দাও, কেন সে তোমাকে এটা দিয়েছে। তো আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এত কিছু দিয়েছি, আমি আল্লাহকে একটা থ্যাঙ্কস পাওয়ার যোগ্য নই? আমি আল্লাহকে একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য নয় তোমার কাছ থেকে? আল্লাহর থ্যাঙ্কস, আল্লাহর ধন্যবাদ হচ্ছে ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহকে থ্যাঙ্কস দিবেন, ধন্যবাদ দিবেন। আল্লাহ শুকরিয়া, আপনি আমাকে এত কিছু দিয়েছেন। দেখেন আল্লাহ এরপরে রাত দিয়েছে, এরপরে দিন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আমি রব্বুল আলামিন দিনকে এবং রাতকে তোমার কল্যাণে নিয়োজিত করেছি। কেমন কল্যাণে নিয়োজিত করেছেন আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। বান্দা তুমি যখন পুরা দিনের মধ্যে কাজকর্ম করে ক্লান্ত হয়ে যাও, তুমি আর কিছুই করতে পারো না, সারা দিন কাজ করে তুমি ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাতকে তোমার জন্য নিয়োজিত করে দিলাম। এই রাতের মধ্যে তুমি যদি একটু ঘুমাও, একটু বিশ্রাম নাও, তোমার শরীরের সব ক্লান্তি আমি আল্লাহ দূর করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু ওই রাতকে আমরা কি বানাই? মোবাইলের মাধ্যমে ওই রাতটাকে আমরা কাটিয়ে দেই। দিনকে আল্লাহ দিয়েছেন কাজ করার জন্য, বান্দা কাজ করো। এরপরে তোমার শরীরে ক্লান্ত আসে, ক্লান্তি হয়, আমি আল্লাহ রাত দিয়েছি, নিঝুম, কেউ কথা বলে না। দিনে অনেক সময় আপনি ঘুমাইতে চাইলেও ঘুম আসে না, আর রাত্রের পরিবেশটা আপনি দেখেন, সবাই নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। এই যে সিস্টেমটা, এটা কে করেছে? জোরে বলুন না, আরো জোরে বলুন, এটা কে করেছে? এরপর আল্লাহ কি বলে জানেন? বান্দাকে এবার একটু নরম সুরে ডাক দিয়ে দেয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, এরপরও কোন জিনিস তোমাকে আমি রবের কৃতজ্ঞ প্রকাশ থেকে বাধা দেয়? এতগুলা নেয়ামতের কথা স্মরণ করে এবার আল্লাহ বলে, বান্দা কোন জিনিস তুমি আমাকে একটু বলো না, যেই জিনিসটা তোমাকে বাধা দেয় যে আল্লাহর ইবাদত করো না, যেই জিনিসটা তোমাকে বাধা দেয় যে আল্লাহর হুকুম মেনো না, কোন জিনিস এটা? দামি দামি জিনিসটা আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলে, বান্দা আমাদের চক্ষু দরকার, একটা চক্ষু দিলেও আল্লাহ রব্বুল আলামিন আমরা সব দেখতাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 2টা চক্ষু দান করেছেন। কিডনি আল্লাহ রব্বুল আলামিন যদি একটা দিতেন, তারপরও মানুষ বাঁচে, দুনিয়ার জমিনে চলতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে 2টা কিডনি দিয়েছি,
যদি কখনো একটা কিডনি কাজ করা বন্ধ করে দেয়, ড্যামেজ হয়ে যায়, আমার বান্দা যেন দ্বিতীয় কিডনিটা দিয়ে আমার ইবাদত করতে পারে, দুনিয়াতে যেন থাকতে পারে। এই জন্য আমি আল্লাহ দুইটা কিডনির ব্যবস্থা করে দিয়েছি। এবার আল্লাহ বলে, বান্দা, এই যে আমি আল্লাহ এতগুলা নেয়ামত দিয়েছি, তোমাকে এতগুলা নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছি, একবারও কি ভেবে দেখেছ যে কেন দিয়েছে আমাকে এতগুলা নেয়ামত? দুনিয়ার জমিনে যদি আমাদেরকে কেউ টাকা দেয়, বিনিময় ছাড়া দেয় না। আমরা ভাবি যে আমার বস যে আমাকে এতগুলা টাকা গিফট দিয়েছে বা বোনাস দিয়েছে, কেন দিয়েছে? নিশ্চয় আমার কাজের উপর বস সন্তুষ্ট হয়েছে। কিন্তু আল্লাহ যে আমাদেরকে এতগুলা নেয়ামত দিয়েছে, একবারও কি আমরা ভেবে দেখেছি যে কি জন্য দিয়েছে এই নেয়ামতগুলা? শুধু মোবাইল একটা হাতে নেবো আর একটু সময় পাইলে ফেসবুক স্ক্রল করবো, এজন্য দিয়েছে? একটু সময় পাইলে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব, একটু সময় পাইলে চুরি করব, দেখবো যে মসজিদের কে কোথায় গেছে, আস্তে একটু সুযোগ পাইলেই মসজিদের দান বাক্সা সহ উদাও। চিন্তা করেন কত বড় জঘন্য হলে এই ব্যক্তি এই কাজটা করতে পারে। যেই মসজিদে মানুষ টাকা দেয় তাদের আশা পূরণ হওয়ার জন্য, আল্লাহ এই টাকাটা আমি দিয়েছি তোমার রাস্তায়, তুমি আমার এই কাজটা সহজ করে দাও। ওই দিন আমার একজন বলল, হুজুর আমি অসুস্থ, 500টা টাকা দিব মসজিদে। তা আমি বললাম, দান বাক্সা আশা আপনি দিয়ে দেন ওখানে, তার মনের আশাটা যেন পূরণ করে। কি রকম নাফরমান বান্দা হলে আপনি চিন্তা করেন দান বাক্সের টাকা সহ নিয়ে যায়। একটু সুযোগ পাইছে, বৃষ্টি হয়েছে, দান বাক্সের টাকাগুলো নিয়ে গেছে। আল্লাহ কি তোমাকে এজন্য সৃষ্টি করেছেন? আমরা ভাবি না তো, এগুলো নিয়ে আমরা রিসার্চ করি না। এই কোরআন নিয়ে আমরা রিসার্চ করি না। আজকে কোরআন নিয়ে রিসার্চ না করার কারণে আমাদের এই অবস্থাটা হয়েছে। আমরা মাহফিলের নাম দিই তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু তো কোরআনের তাফসিরের তও থাকে না। ওই হুজুর কি করেছে, আরেক হুজুর কার নামে গীবত করেছে, পুরো 1 ঘন্টা ওয়াজের মধ্যে তার কাছে আপনি কোরআনের আয়াত সর্বোচ্চ একটা পাবেন, তাও ঠিকমতো অর্থটাও করতে পারে না, তাফসির তো দূরের কথা। এই কোরআন নিয়ে আমাদের গবেষণা না থাকার কারণে আজকে আমাদের দিন দিন অবস্থা এইরকম হইতেছে। একবারও কি আমরা ভেবেছি যে কেন আল্লাহ আমাদেরকে এতগুলো নেয়ামত দিয়েছে? আমরা কি করি দেখেন দুনিয়াতে, সকালে ঘুম থেকে উঠি, যদি পারি ফজরের নামাজ পড়ি, না পারলে বাদ। গাড়িতে উঠমু, কি করি, একটু সময় পাইছি, ব্যাস ফেসবুকে ঢুকি আমরা। ওখান থেকে কাজ করি, কাজের ফাঁকেও একটু সময় পাইলে ফেসবুক। ওখান থেকে আসার পরে খাবার খাই, একটু সময় তো পাইছি, খাবার খাই, হাতগুলো এমনি থাকতো লাগে, এই পাকে একটু ফেসবুক দেখি না। কাজ তো আমাদের এটাই, কিন্তু কেন করেছেন এটা আমরা ভাবি না। মোবাইল দিয়ে আমাদের ফজর শুরু, আবার মোবাইল দিয়ে আমাদের রাত্রি শেষ। কিন্তু আল্লাহ বলে, বান্দা না। এরপর আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এই যে আমি রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে প্রসেসিং করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, এটা তুমি ভেবো না আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে অনর্থক সৃষ্টি করেছি। মোবাইল ইউজ করবা, ফেসবুক ইউজ করবা, এটা তুমি কখনো ভেবো না। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। দেখেন আল্লাহ স্মরণ করিয়ে দেয়, আমরা হয়তো ভাবতে পারি আল্লাহর কি জন্য সৃষ্টি করেছে, এটার জন্যই তো সৃষ্টি করেছে। দুনিয়াতে কাজ করমু, খামু, কিছু বেতন পামু, ছেলে বাচ্চা নিয়ে আনন্দে থাকমু, এটার জন্য তো আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ বলেন না, আল্লাহ এটাও বলে দেয়, বান্দা অনর্থক সৃষ্টি করি নাই। তো এবার আমরা আল্লাহরে বলি, আল্লাহ তো অনর্থক সৃষ্টি করেন না, এই জন্য সৃষ্টি করেন নাই, তো কি জন্য সৃষ্টি করেছেন আপনি বলেন? দেখেন আল্লাহ কত বারবার করে বলে যে বান্দা শুধু তোমাকে না, তোমাকে তো সৃষ্টি করেছি অনর্থক, শুধু তোমাকে না, এই আসমান জমিন যা কিছু আছে সবগুলো আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই।
وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين আল্লাহ বলে বান্দা শুধু তোমাকেই আমি অনর্থক সৃষ্টি করি নাই, আসমান এবং জমিন এই সমস্ত কিছু এবং আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে ওয়ামা বাইনাহুমা লাইবিন এগুলা আমি রব্বুল আলামিন খেলার ছলে সৃষ্টি করি নাই, খেলার ছলে সৃষ্টি করি নাই। যে সৃষ্টি করেছি আসমান, সৃষ্টি করেছি জমিন, কিছুদিন তোমরা খেলবা, কিছুদিন তামাশা করবা, কিছুদিন আর্জেন্টিনা নিয়ে ব্যস্ত থাকবা, কিছুদিন ব্রাজিল নিয়ে ব্যস্ত থাকবা, খেলার ছল পাইছো দুনিয়াটাকে না। আল্লাহ বলেন লাইবিন, এই লাইবিন শব্দের অর্থটাই হচ্ছে খেলার ছল। তুমি কি খেলা পাইছো এটারে? দুনিয়াতে তো আমরা বলি যে তুমি কি এটা খেলা পাইছো নি, নানা বাড়ির কলা পাইছো এটারে। তো আল্লাহ বলে তুমি কি এটাকে খেলা পাইছো? যে এতগুলা নেয়ামত দিয়েছে তুমি খেলবা, তামাশা করবা, এরপরে আবার মৃত্যু হবে, চলে যাবা? না, এমন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে বান্দা প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি, আর তুমি ভেবো না এই প্রত্যেকটা জিনিসের আমি হিসাব নিব না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে হিসাব ছাড়া ছেড়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি এটা ভেবেছে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, তার কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না? না, আপনি যেই সেক্টরে থাকেন আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে। আমি মসজিদের খতিব, আমার কাছ থেকেও হিসাব নেবে যে তুমি জনগণের জন্য কি করেছ, জনগণকে তুমি কি বুঝিয়েছ। যারা মসজিদ কমিটির দায়িত্বে আছেন, পরিচালনার দায়িত্বে আছেন, দায়িত্বটা বড় কিছু না। সাহাবায়ে কেরামরা আগে দায়িত্ব নিতে ভয় পাইতেন অনেক, এখন তো আমরা নিজেরাই দায়িত্ব নিই। সাহাবায়ে কেরাম নিতেন না, আমাদেরকে দায়িত্ব দিও না। এটার দায়িত্ব, এটার হিসাব আপনাকে পাই টু পাই কিয়ামতের ময়দানে আল্লাহ দিতে হবে। এগুলা কোনো হাদিস না, এগুলা কোরআনের তাফসির, কোরআন দিয়েই করতেছি। এগুলা সবগুলাই কোরআনের আয়াত। এখন আমরা হাদিসের মধ্যে যাই নাই, কোরআনের তাফসির কোরআন দিয়ে সম্পূর্ণ যতটুকু পারি শেষ হওয়ার পরে এরপরে আমরা কোরআনের তাফসির করবো আবার হাদিস দিয়ে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত তাফসিরের দ্বিতীয় পর্ব পর্যন্ত গেল যে আল্লাহ বান্দা তোমরা আমি আল্লাহর নাফরমানি কিভাবে করো। প্রথম পর্ব গিয়েছে, দ্বিতীয় পর্ব গিয়েছে, এতটুকু এতগুলা নেয়ামত দিয়েছি আমি আল্লাহ, এগুলার হিসাবও আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমার কাছ থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।